শুভ সকাল 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 চলে এলাম আমি দিলশাদ ফারজানা আপনাদের কাছে। তো সকাল হতে না হতেই আমাদেরকে চুলার পাড়ে চলে আসতে হয় মেয়েদেরকে। সকালের আয়োজন ছিল খিচুড়ি, আমনের চালের খিচুড়ি। তো আমনের খিচুড়ি তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, গরম মশলা এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর তার আগে আমি চালটাকে ডালের সঙ্গে মিশিয়ে ধুয়ে রেখেছিলাম। তা আমনের চালকে অনেকে লাল চাল, মোটা চাল এগুলো বলে থাকে। এই চালের খিচুড়ি আসলে খুবই সুস্বাদু হয়, আঠালো হয় এবং মেখে একটু ঘি দিয়ে মেখে খেতে খুব মজা লাগে। ঘি হোক, আচার হোক, সরিষার তেল হোক। তো এটা আমি ভুনা খিচুড়ি করব, এই কারণে খুব ভালো করে ভুনে নিব। এই যে চালের পানি একদম কমে আসলে এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো এইগুলো দিয়ে খুব ভালো করে কষে নিব। কথা বলতে বলতে আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে যাবেন। লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আসলে অনুপ্রেরণা দেবে। তো এই দেখুন আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে ভুনে নিচ্ছি। খিচুড়ি তৈরি আসলে খুব বেশি কিছু মানে কষ্টের কিছু না। স্টুডেন্টরা বা যারা বাইরে থাকে, ফ্যামিলির থেকে আলাদা থাকে, তাদের জাতীয় খাবার খিচুড়ি, ডিম ভাজি এগুলোই হয়ে যায় এক সময়, নুডলস, তারপরে ডিমের তরকারি, এই আর কি। তো পানি মেপে দিচ্ছি আমি এখানে, যেন খিচুড়িটা খুব বেশি নরম না হয়ে যায়। পানি দেওয়া হয়ে গেলে আমি খিচুড়িটাকে ঢেকে দিব। এই দেখুন কালারটা, এই তো তৈরি হয়ে গেল আমার খিচুড়ি। শীতের সকালে একটু আচার আর ডিম ভাজি দিয়ে একদম অমৃতের মতো লাগে। এইবার আমি চা বানাতে চলে এলাম। তো সকালবেলায় চা না খেলে আমার চলে না। আমার মতো আর কারা কারা চা পাগল আছেন কমেন্টে এসে জানিয়ে যাবেন। তো চা হয়ে গেল। এই দেখুন দুইজন ছিলাম আমরা, তো দুইজনের জন্য চা বানিয়ে নিয়েছি। এবার দুপুরের রান্না, প্রথমে আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। তো যারা একটু মানে শক্ত শক্ত আলু ঝরঝরে আলু ভাজি খেতে চান তারা একদম আলু কাটার পরে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন, তাছাড়া আলু নরম হয়ে যায় খুব দ্রুত। আমি একটু নরম আলু ভাজি খাবো, যার কারণে আমি মানে ঢেকে ঢেকে আস্তে জালে রান্না করেছি। তো এই দেখুন ভাজিও হয়ে গিয়েছে। এইবার আমি দুপুরের তরকারি রান্নাতে চলে যাচ্ছি। আজকে রান্না করব আমি ফুলকপি আর রুই মাছ, ফুলকপি দিয়ে রুই মাছ। তো ফুলকপি দিয়ে রুই মাছ করতে গেলে একটু টমেটো না হলে চলেই না। টমেটো দিয়ে কষিয়ে ভালো করে এবার মাছ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে মাছের তরকারিটাও আমার হয়ে গেল। এবার আমি চলে যাব লাল শাক ভাজি তৈরি করতে। তো লাল শাক ভাজি তৈরি করা খুব কঠিন কিছু না। শাক সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে তেলে দিতে হবে। তো সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে নেবেন, বেশি লবণ হয়ে গেলে কিন্তু শাক তেতো হয়ে যাবে। মানে অল্পতেই আসলে শাক সিদ্ধ হয়ে একদম কমে যায়, তো যার কারণে তিতা হয়ে যায় বেশি হয়ে গেলে। তো এই দেখুন সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় একটা কথা আছে, শাক ঢেকে রান্না করলে নাকি মেয়ে জামাই কালো হয়। তো আপনাদের কার কার এই ধরনের কুসংস্কার প্রচলন আছে, কার কার এলাকায় একটু জানিয়ে যাবেন। এই যে এবার আমি শাক তেলে দিয়ে নিব। তো কথা বলতে বলতে আমি আবারও জানিয়ে যাচ্ছি যে কারো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। একদমই নতুন চ্যানেল যেহেতু, আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো সবার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি লাইক এবং সাবস্ক্রাইবের। তো এই দেখুন শাক ভাজিও হয়ে গেছে। তো আজকেও আমি ভিডিও শেষে আমার মেয়ের সাথে টুকটাক কথা বলে রেখেছি। তো আমার মেয়েটার জন্য দোয়া করে যাবেন। আর হচ্ছে আমাদের মা মেয়ের কথা শুনে যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। এই ছিল আমার দুপুরের আয়োজন।
সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মামা কি করছো? চুল বাঁধছো? চুলে তেল দিতে কেমন লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে চুলে তেল দিতে? ওরে কিউট ভালো লাগে। কিউট ভালো লাগে? আরাম লাগছে? কেমন আরাম লাগছে মা? মাম্মাম তোমাকে তেল দিয়ে দেয়, তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। মাম্মামকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম বেবি। এটা কি? তুমি এখন বসে বসে কি করছো? চুল বাঁধছি। আর কি করছো? আর বসে টিভি দেখছি। টিভিতে কি হচ্ছে? রান্না বান্না হচ্ছে। রান্না বান্না দেখতে ভালো লাগে? হ্যাঁ। তোমার কি খেতে বেশি পছন্দ? মাংস। কি কি মাংস খেতে পছন্দ? গরু মাংস। তাই? হ্যাঁ। টিভিতে দেখছো জন্য ভালো লাগছে? হ্যাঁ। দুষ্টু মেয়ে। আরাম পাচ্ছ? সত্যি আরাম পাচ্ছ? দেখি মামা ঘুরো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। Like, share, subscribe. Thank you.